জাস্ট একটা বাইক কিনেছি, কাউকে এখনো টাচ অব্দি করতে দিনই, বসানো অনেক দূর। আমার ফার্স্ট ডিমান্ড হচ্ছে আমার দাদা বাইকটা প্রথমে রাইড দিয়ে একটা রিভিউ দেবে আমায়। গাড়ির চাবি এই যে অলরেডি দাদার হাতে হ্যান্ডওভার হয়ে গেছে। হন্ডা সিভি 350 RS বাইকটা এখানে এসছে, আমি ডেমো দিচ্ছি কি করছিল, আমি ডেমো দিচ্ছি। স্ট্যান্ড করলো, এরকমভাবে নামলো, এখান থেকে কাপড়টা বার করলো, ঠিক আছে, সুব্রত কাপড়টা বার করে এরকম করে ট্যাঙ্কটা ঢাকছে এরকমভাবে। আমি জিজ্ঞেস করলাম এটা কি রেগুলার মেনটেন হবে, বলে না প্রথম প্রথম তো তাই আর কি একটুখানি হয়ে যায়। দেখতে দেখতে 6 নম্বর মাসে ঢুকে গেছি আমরা, 6th মান্থ। আজ হচ্ছে 1st জুন, সোমবার। আর তার সাথে সাথে কলকাতাতে আজকের ডেটে পেট্রোলের প্রাইস, 1st জুন পেট্রোলের প্রাইস এখনও অবধি দেখাচ্ছে হচ্ছে 113 টাকা 51 পয়সা। ওকে, দেখেছো? এটা কেন দেখাচ্ছি? কজ আমাকে তেল ভরাতে হবে আজকালের মধ্যে, আইদার আজকে ভরাবো নইলে কালকে ভরাবো। 113 টাকা কত পয়সা দেখাচ্ছে, আবার এখানে আবার দেখাচ্ছে 113 টাকা 47 পয়সা। জানি না বুঝতে পারছো কি না। আর তার সাথে সাথে আজকের ডেটের AQI যদি আমি দেখাই তাহলে দ্যাট ইজ, হ্যাঁ ওকে, এই সময় এরকম দেখাচ্ছে কেন তা তো জানি না। 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 113টা হওয়া উচিত নয়, কারণ খুব বেশি পলিউশন তো আমার আছে বলে মনে হয় না। একটু মেঘলা ওয়েদার করে রয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরে এটাই হয়ে রয়েছিল। বাট যেটা বলছিলাম যে হাফ অফ দ্য মান্থে আমরা ঢুকে গেছি। দেখতে দেখতে 2026 কীরকমভাবে বেরিয়ে গেল, চোখের নিমেষে জাস্ট করে বেরিয়ে চলে গেল, বোঝাই গেল না। বাট জুন থেকে অন্যরকম ভাইবস আসছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই একটা অন্যরকম ভাইবস, একটা অন্যরকম মানে মনে হচ্ছে ইটস আ নিউ বিগিনিং। আমি জানি না এটার নতুন কী বিগিনিং হবে, বাট আমার মন বলছে ইট ইজ আ নিউ বিগিনিং ফর এভরি ওয়ান অফ আস। সো একটা নতুন পজিটিভিটি নিয়ে দিন যখন শুরু করছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড, ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল, অ্যান্ড চিয়ার্স ফর এভরিওয়ানস গুড লাইফ, গুড হেলথ। কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই অনুযায়ী যদি দেখতে হয় তাহলে কিন্তু ভালো থাকা, সুস্থ থাকা এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য লড়াই করার যে ক্ষমতা, যে এনার্জি লাগবে, সেটা কিন্তু সকলের প্রয়োজন আছে, তোমাদেরও আমারও। এই আমার যে পুরনো হেলমেট যেটা রয়েছে, এই পুরনো হেলমেটটা আমি পরতাম, কিন্তু মাঝখানে আমি একেবারেই তুলে দিয়েছিলাম যে এইটা থাক। অ্যাকচুয়ালি এটা সত্যিই পরা যাচ্ছিল না, তার কারণ হচ্ছে অনেকটা নোংরা হয়ে গেছিলো এবং হেলমেটটার অনেক বয়স হয়ে গেছে। তো আজকে অনেক দিন বাদে আমি এই হেলমেটটা বার করলাম এই কারণে যে এটাকে একটু হালকা যত্ন করে একটু পুছে পাছে একটু সুন্দরভাবে, মানে একটু ধুলো ফুলো পড়ে গেছে, তো সেই জিনিসগুলোকে একটু পরিষ্কার করে, ভাইজার তো নতুনই রয়েছে কারণ ভাইজার আমার চেঞ্জ করা ছিল, নতুন একদম মানে স্ক্র্যাচলেস ভাইজার, পুরো একদম সুন্দর স্ক্র্যাচলেস ভাইজার। এটা এখনও পরা যাবে, তবে হ্যাঁ একটু বয়স হয়ে গেছে, একটু মানে বেশ ভালোই বয়স হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু সুন্দরভাবে গুছিয়ে পুছে। আর না, বাজে কোনো গন্ধ নেই, বাজে কোনো ব্যাড স্মেল নেই, কারণ আমি সেরকমভাবেই রেখেছিলাম। সো দ্যাটস ওয়াই আমি এগুলো চেক করি, কারণ আমার না বেশি গন্ধওয়ালা জিনিস না আমার একদম পোষায় না। মানে আর তার ওপরে পরবো ওই সারাক্ষণ নাকের মধ্যে ওই গন্ধটা থাকবে, ভাই হামকো মাফি দে দো হামকা। আর এটার মধ্যে তো আমার মোটো ব্লগিংয়ের যা সেট আপ ছিল সেই সেট আপটা তো আমি খুলিনি, তো সেই চেষ্টা করব যদি কখনো বেরোই তাহলে এই হেলমেটটা পরে একবার একটুখানি কথা বলার, কারণ অনেক দিন এই হেলমেটটা পরিনি, অনেক দিন, পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাট স্মৃতি, এই স্মৃতি আলাদা স্মৃতি। মানে কত কিছু হয়েছে এই হেলমেটটা দিয়ে, কত কিছু হয়েছে, মানে একটা ইট ইজ আ ক্রাউন ফর মি, লিটারালি ইট ইজ আ ক্রাউন ফর মি। আর নতুন ক্রাউনটা তো রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ আ ভেরি 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 নেক্সট ডে। গতকালকে শ্যুট করার মতো আর সময় হয়ে ওঠেনি, তাই শ্যুট করা হয়নি। আর আজকে সকালবেলা
আমার সমস্ত কিছু প্রাতঃকৃত্য থেকে শুরু করে সকালবেলা আজকে অনেক আর্লি ঘুম থেকে উঠেছি। ইউজুয়ালি আমি এরকমভাবে ঘুম থেকে উঠি না, আর যেহেতু আমি সেরকমভাবেই আমি আমার মাইন্ডকে ট্রেন্ড করছি যে যেহেতু আমার একটা বাজে অভ্যাস যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তো আমি প্রত্যেক দিনে একটু 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 করে আমি নিজের মাইন্ডকে ট্রেন করছি যাতে আমি নিজে থেকে এবং ডিপ স্লিপে যাওয়ার পরেও আমি যেন নিজে থেকে আর্লি ধীরে ধীরে উঠতে পারি। আমার যেন মাইন্ড যেন আমাকে ঠিক টাইম মতো আমাকে তুলে দেয়। এটা আমি আমার নিজের মাইন্ডকে ট্রেন করছি। একটু সময় লেগে যাচ্ছে, বাট এই স্লো প্রসেস হলেও ইট উইল বি হেল্প মি ইন দ্য লং রান। অনেকে কি করে, অনেকে দুমদাম করে মানে চেষ্টা করে, প্রেশার দিয়ে এই জিনিসগুলো করার চেষ্টা করে, বাট আমি সেই জিনিসটা করতে চাইছি না। কারণ আমি যে এই অভ্যাসটা একদিনের অভ্যাস না, এই অভ্যাসটা আমার বহু বছরের অভ্যাস। তো বডি জার্ক দিয়ে দেবে, এবং বডি যদি জার্ক দিয়ে দেয় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। দিস ইজ দ্য রিজন ওয়াই আমি ধীরে ধীরে স্লো বার্নিং প্রসেস যাকে বলে আর কি, তো বা স্লো রাইজিং প্রসেসও বলতে পারো, তো সেই প্রসেসটাই আমি ফলো করছি। চিয়ার্স। সকালবেলা ব্রেকফাস্ট করেছো নাকি রাতে ডিনার করছো এখন? একটুখানি এটা বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গুড় চিড়ে বা দই চিড়েও বলতে পারো। দই কি দিয়েছে? দই আসে। আর গতকাল থেকে আমি আরও একটা হ্যাবিট শুরু করেছি নিজের জন্য। এটা দুই দিক থেকে আমি উপকার পাবো। হ্যাবিটটা কি? হ্যাবিটটা বলি আগে। হ্যাবিটটা হচ্ছে আমি সকালবেলা স্টোরে বাইক নিয়ে যাচ্ছি, বিকেলের দিকে চেষ্টা করছি হেঁটে যাওয়ার। এটা আমি চেষ্টা করছি, কালকে একদিনই ট্রাই করেছি। এর আগে যখন বাইক ছিল না তখন আমি হেঁটেই যাতায়াত করতাম, সেগুলো ভ্লগে দেখেছো। দুপুরবেলাও হেঁটে আসতাম, করতাম, যার জন্য জ্বর চলে এসেছিলো, মনে আছে তো? সেই এপ্রিলের এন্ড মের দিকে যে আমার 106 জ্বর চলে এসেছিলো। তো সেই জিনিসটা আমি আবার চেষ্টা করছি, একটুখানি ফুয়েলটাও যাতে বাঁচে আর আমার হাঁটা চালাটাও যেন রেগুলারাইজ থাকে। এবারে আমি সত্যিই জানি না যে জিনিসটা বললাম সেটা আমি কতটা মেনটেন করে উঠতে পারবো, কারণ অনেক সময় কি হয়, সন্ধ্যেবেলার দিকেও তাড়া থাকে, যার জন্য কাজ ছেড়ে আস্তে আস্তে আমাকে বাইক নিয়ে আসতেই হয়। বাট এখন তো জানি না, চেষ্টা করবো মেনটেন করা, তাহলে আমার হাঁটা চলাটা হবে। আর আজকে এসছে হচ্ছে সুব্রত। তুমি কেন এসছো? আমি মেনলি এসছি, আমি তো দাদার প্রচুর দিনের ফ্যান। আমি আজকে মেনলি এসছি, আমি জাস্ট একটা বাইক কিনেছি, কাউকে এখনো টাচ অব্দি কতদিনই বসানো অনেক দূর। আমার ফার্স্ট ডিমান্ড হচ্ছে আমার দাদা বাইকটা প্রথমে রাইড দিয়ে একটা রিভিউ দেবে আমায়, তারপরে ওটা কিছু মডিফিকেশন করার দরকার আছে কি না, কি কি অ্যাক্সেসরিজ লাগালে আমি একটা ছোটোখাটো রাইড বা পরে বড় রাইডে বেরোতে পারবো, সেই সাজেশনগুলো নেওয়া। তারপরে আমি সেই মতো অ্যাকচুয়ালি বাকি ব্যাপারগুলোকে প্রসেস করব। গাড়ির চাবি এই যে অলরেডি দাদার হাতে হ্যান্ডওভার হয়ে গেছে। আমাকে এসেই আগে ধরিয়ে দিয়েছে, তুমি আগে চালাও। এলাম দাঁড়াও, যাবো। এবারে বিষয়টা হচ্ছে, যেগুলো আমাকে বলেছে কি কি প্রয়োজন আছে, ফগ লাইট প্লাস ওই স্যাডেল স্টেপ, ওই জিনিসগুলো প্রয়োজন আছে। তো আমি সোজা বলে দিয়েছি, নাম্বারও দিয়ে দিয়েছি, রানাদার কাছে চলে যেতে বলেছি। তো ফোন করে তুমি যোগাযোগ করে নাও। এবার তোমাদেরকে বাইকটা দেখাই, কারণ বাইকটাই ইজ ইম্পর্টেন্ট। আর 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 এখানে একটা ডায়লগ দিতে ইচ্ছা করছে আমার, হন্ডা ইন দ্য হাউস বেবি, হন্ডা ইন দ্য হাউস। আমি খালি পায়ে যেতে পারি, আমার কোনো চাপ নেই। তুমি শুধু ধরো, ধরেছো? দেখতে পাচ্ছ তো? এই স্ক্রিনে টাচ করবে তাহলেই দেখতে পাবে। হন্ডা সিভি 350 RS, হিয়ার ইট ইজ। এটা হচ্ছে বাইকটা, আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। অনেকে চেরি রেড কালারের পছন্দ করে, বাট নাইস কালার, দারুণ কালার। আমি খালি পায়ে বেয়ার ফিট এখন একটা ছোট্ট একটা রাউন্ড নিয়ে আসবো। এটা একটা ভালো জিনিস, আমি এটা বলি, এটা না বলে থাকতে পারবো না। বাইকটা এখানে এসছে, আমি ডেমো দিচ্ছি, কী করছিল আমি ডেমো দিচ্ছি। স্ট্যান্ড করলো, এরকমভাবে নামলো, এখান থেকে কাপড়টা বার করলো, ঠিক আছে? সুব্রত কাপড়টা বার করে এরকম করে ট্যাঙ্কটা ঢাকছে এরকমভাবে। আমি জিজ্ঞেস করলাম এটা কি রেগুলার মেনটেন হবে? বলে না, প্রথম তো তাই আর কি একটুখানি হয়ে যাচ্ছে। যাদের কাছে বাইক যারা ইউজ করেছে, যারা নতুন বাইক ইউজ করছে, যাদের নতুন বাইক কিনেছে, যাদের বাইকের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, সবাই এটাকে সবাই করবে, এটা সবাই রিলেট করতে পারে। এখন সারাক্ষণ ধরে মোছামুছি, একটু পরিষ্কার রাখা, কোথাও এক ফোঁটা দাগ যেন না লাগে। দাগ লাগবে মানে বুকে লেগে গেছে, বাবা দাঁড়িয়ে আছে লিটারালি। ওর কতটা ফাটছে আমি জানি না, আমার বেশি ফাটছে, অ্যাকচুয়ালি ফাটছে।
জাস্ট একটা ছোট্ট স্পিন নিয়ে এলাম আমি সিবি আরএস 350 ফার্স্ট টাইম চালালাম। হ্যান্ডেল বার তো শর্ট এবং খুব রাইডিং স্টান্স যেটা রয়েছে সেটা খুব অ্যাগ্রেসিভলি স্পোর্টি আমার লাগলো, আমার অ্যাগ্রেসিভ লেগেছে ডিউ টু টর্ক। আর বাদবাকি সিবি 350-র সাথে তো সমস্ত কিছুই এক, সেম ইঞ্জিন, শুধু টিউনটা আলাদা। আর বাইকের মানে সিটিং পশ্চার এবং মানে একটু কম্প্যাক্ট, আর পেছনের যে টায়ার রয়েছে সেই টায়ারটাও সিবি 350 তুলনায় যথেষ্ট পরিমাণে মোটা। থাম্প তো একই রয়েছে বাইকটা, বাট ইট ইজ আ রিয়েলি ভেরি গুড বাইক। যদি কেউ হান্টার চালাতে পছন্দ করে বা হাইট শর্টের জন্য একটু নিচু বাইক যদি কেউ চাইছে, তাহলে আই থিঙ্ক আরএস একবার দেখতে পারে, কারণ আরএসটার সেই রকমই একটা আমার মনে হলো যে এটা একটা দেখা যেতে পারে। আর সবথেকে বড়ো কথা, হন্ডার ইঞ্জিন রয়েছে সিবি 350, মানে সেম ইঞ্জিন, শুধু আরএসের ওই আর কি। তো বাকিটা মানে রিলায়েবল। হন্ডা মানে হচ্ছে রিলায়েবিলিটি। হ্যালো চেক মাইক চেক অডিও চেক, হ্যালো চেক মাইক চেক। অনেক দিন পরে এই হেলমেটটা মানে পুরনো হেলমেটটার মধ্যে সেটআপটা লাগিয়ে আমি অডিওটা চেক করছি। যদিও আমি অলরেডি আগে চেক করে নিয়েছি, বাট তাও আরেকবার দেখে নিচ্ছি আয়নায় দাঁড়িয়ে। তো এখন দোকান বৃদ্ধি করব। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার বাচ্চাগুলোর খাওয়ার। এখানে 4-5টা চড়াই আসে, 3-4টে শালিক আসে, তারপরে কাক আসে, আর একটা পায়রা আসে, একটা পায়রা। এটা ওদের খাওয়ার, আর এটা ওদের হচ্ছে খাওয়ার জল। এখানে মাঝে মধ্যে কুকুরগুলো আসে, যেরকম আমি কুকুরগুলোকে দেখিয়েছিলাম আমার এখানে থাকে আর কি। তো তারাও এসে মাঝে মধ্যে একটুখানি জল খেয়ে যায়। আমি এখন এই মুহূর্তে যাব হচ্ছে গিয়ে পেট্রোল ভরাতে, তেল ভরাতে, ফুয়েল আপ করতে। গতকালকে করানো হয়নি, গতকালকে সময় পাইনি, সো দ্যাটস ওয়াই আজকে সময় দেখলাম। বাড়িতে যাওয়ার সময় তো হয়েই এসছে প্রায়, তার আগে একটুখানি ফুয়েল আপটা করিয়ে নেই। হ্যাঁ, এবার ঠিক আছে। এই মিরারের এটা না আমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি হাতে অ্যাডজাস্ট করে রয়েছি তো, যার জন্য ক্লাসটা নেমে যায় মাঝে মধ্যে। এইরকম এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ভালো লাইন আছে, ওইটায় যাই, সুবিধা হবে। ও আচ্ছা, মানে যেহেতু আমি ওইখানে ওই রকমই পে করেছি, ওই স্ক্যানারটা পে করে দিয়েছো, ও ডাইরেক্ট মেশিন অন হবে। আচ্ছা অন হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, মানে এটা শুধুমাত্র ওই ফোনপে বা ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য? স্ক্যানারটাই চলবে, এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি তোমাকে তেলটা দিচ্ছে। আচ্ছা, ডাইরেক্ট কোম্পানির থ্রু দিয়ে পাচ্ছি। 113 টাকা 43 পয়সা। ওকে, তাহলে 500 টাকায় আমি পেলাম হচ্ছে 4.41 লিটার। আর তোমার পাওয়ার আর ইয়ের কত দাম যাচ্ছে এখন? 8 থেকে 10 টাকা দাম বেশি হবে। 8 থেকে আমরা রাখি না। আচ্ছা, পাওয়ার বা স্পিড রাখুন। দাম বেশি হবে। ওকে, কমার চান্সেস আছে? বাড়বে বলছিলাম। আরও বাড়বে? নর্মাল পেট্রোল যাবে কত? 25 পড়ে যাবে বলছে। 25 প্লাস হবে? আর ইথানল কি মেশাচ্ছে এখনো? ইথানল ছাড়া হয় না। ইথানল ছাড়া আর পেট্রোল হয় না। আচ্ছা, 199 দেবে। তা এখন এই নর্মাল পেট্রোলে কত পার্সেন্ট ইথানল রয়েছে? কি আছে বলে 10%, সব 20%। সব 20%? আচ্ছা, ওকে, তাহলে 500 টাকায় 4.41 লিটার, মানে 4.5 লিটারও হলো না প্রায় দেখতে গেলে। হে ভগবান, কাইসে চলেগা? তাহলে গাইজ মোটামুটি 500 টাকায় পেট্রোল প্লাস আখের রস দুটোই পেয়ে গেলাম। বাইকের পুষ্টিকর খাওয়ার, পেট্রোল তো পেয়েই গেছে, তার সঙ্গে একটু ইমিউনিটি বুস্টার হিসাবে এখন এই মুহূর্তে আখের রসও খাইয়ে দিলাম। যদিও কি ইমিউনিটি ঘন্টার মাথা হয় সেটা তো আমি জানি না, কারণ পেট্রোলের মধ্যে ইথানল মেশানো থাকলে, মানে আখের রস মেশানো থাকলে আর কি, পুরো যে পেট্রোলটা রয়েছে সেই পুরো পেট্রোলটা কখনোই বার্ন হয় না, ওয়াটার বডি জমতে থাকে এবং ফুয়েল পাম্প ইঞ্জেক্টর খারাপ হতে থাকে এবং মাইলেজ পড়তে থাকে, এবং তার সাথে সাথে আমাদের পিরিয়ডিক সার্ভিসের যে টাইমিং সেটাও বাড়তে থাকে, এবং তার সাথে সাথে আমরা যারা রেগুলার বেসিসে বাইক চালাই তাদের স্ট্রেস এবং পকেটের খরচা দুটোই বাড়তে থাকে। আমার বক্তব্যগুলো তোমরা রিলেট করতে পারলে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ যে রেটে পেট্রোলের প্রাইস হাইক হচ্ছে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সত্যি, যেরকম অলরেডি আমাদের পিএম কিন্তু স্টেটমেন্ট দিয়েই দিয়েছে যে যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, পেট্রোল না ইউজ করতে,
কিন্তু একটা সার্টেন টাইমের পরে আমাদের যখন অভ্যাস হয়ে যায় না কোনো কিছু জিনিসের, সেই হ্যাবিচুয়েশনটা থেকে বেরোনোটা ভীষণ পরিমাণে টাফ হয়ে যায় এবং সেই অনুযায়ী আমাদের একটা লাইফস্টাইল গড়ে ওঠে এবং সেই লাইফস্টাইলে যখন ব্রেক হয় এই রকমভাবে, তখন কিন্তু একটু সত্যিই সমস্যা হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি মেনে নিতাম যে 120 টাকা 25 টাকা দিয়ে আমি শুধুমাত্র পেট্রোল পাচ্ছি, তাহলে আমি মেনে নিতাম। নর্মাল পেট্রোল হোক বা স্পিড বা প্রিমিয়াম যাই হোক না কেন, সেটার দামটা একটু বেশি পড়তো, ঠিক আছে, মেনে নিতাম। কিন্তু আমি 20% ইথানল বা 30% ইথানলের জন্য কেন এত হাই প্রাইস পে করব? তাহলে সেটার প্রাইসটাও কমা উচিত। E20 পেট্রোল বা E10 পেট্রোল যাই হোক না কেন, সেটার একটা আলাদা সেগ্রিগেশন করে দেওয়া হোক যে E10-এর এইরকম প্রাইস, E20-র এরকম প্রাইস, E30-র এরকম প্রাইস, নর্মাল পেট্রোলের এই প্রাইস আর প্রিমিয়াম পেট্রোলের এই প্রাইস, সেটা একটা করে দেওয়া হোক। তাহলে কি হবে, ইঞ্জিনের লাইফটা তো থাকবে। এটা আমার একদম সাদামাটা মনে যেটা মনে হলো, আমি সেই জিনিসটাই তোমাদের সাথে থটটা শেয়ার করলাম। এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকে ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। জুনে একটা এনার্জি নিয়ে শুরু করেছি, দেখা যাক এই এনার্জিটা আমি কতটা সুন্দরভাবে নিজের লাইফে গুছিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। যা যা করবো সব বলবো তোমাদেরকে।